যুগ পেরিয়ে কালকে হচ্ছে এই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক প্রার্থী। এ নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিংবা অন্য প্যানেলের যে প্রার্থীরা আছেন তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? দেখুন, এই বিষয় নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং এখনও কিন্তু এই মিছিলটি ক্যাম্পাসে চলমান রয়েছে। এখানকার বিভিন্ন প্রার্থীরা, যে অন্যান্য প্রার্থীরা রয়েছেন, মোট 97 জন প্রার্থী রয়েছেন, একজন প্রার্থী বাদে সবাই কিন্তু এই রিটের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে আসলে হাইকোর্টে যে রিট করা হয়েছে সেই রিটটি যেন স্থগিত করা হয় এবং সেই রিটের বিরুদ্ধে যেন প্রশাসন তারা যেন আইনি লড়াই চালিয়ে যান এবং আগামীকালকে যেন যে নির্বাচনটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন সেটি যেন অনুষ্ঠিত হয়, তেমনটি তারা দাবি করছেন। এবং আমরা কথা বলছিলাম একজন কিছুক্ষণ আগে প্রার্থীদের সাথে, তারা বলছেন আসলে একটি দীর্ঘ বছর, প্রায় একটি বছর কিন্তু তারা বিভিন্নভাবে আন্দোলন করেছেন তারা তাদের অধিকার আদায়ের জন্য। তারা বলছেন যে শাকসুটি তাদের অধিকার এবং জুলাই আন্দোলনের যে কয়েকটি দফা ছিল মূলত, এবং সেই জুলাই আন্দোলনের কিন্তু শাকসু বা এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু একটি দফা ছিল এবং সেটির জন্যই তারা কিন্তু তারা লড়াই করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে সকল প্রার্থী এবং পাশাপাশি ভোটাররাও যখন প্রস্তুত তখন কিন্তু রিটটি করা হয়েছে, যেটি আসলে তারা মেনে নিতে পারছেন না। তবে আর সার্বিক পরিস্থিতি যদি আপনাকে বলি, সার্বিক পরিস্থিতি কিন্তু প্রশাসন তার কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল কিন্তু এখানে স্থানীয় প্রশাসন যারা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিলেটের জেলা প্রশাসক সহ সকলে মিলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতিকল্পে কাজ করেছেন। তারা বলছেন যে আগামীকালকে পুলিশ সহ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন সহ নানা ধরনের তারা ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করবেন। এবং প্রশাসনের এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কিন্তু তারা এখানে 6টি কেন্দ্র তৈরি করেছে এবং 9030 জন ভোটার রয়েছেন, তাই সেই ভোটারদের জন্য তারা সার্বিক ব্যবস্থা নিচ্ছেন এবং তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে আয়শা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ফাতেমা জহরা চৌধুরী হল, বিজয় 24 হল, শাহপরান হল এবং সৈয়দ মুস্তফা আলী হলে কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এখানে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদে 23টি এবং হলের জন্য প্রতিটি হলে 9টি, মোট 32 জন প্রার্থীকে কিন্তু ভোট দিতে পারবে এক একজন ভোটার। এবং তাদের কথা হচ্ছে আসলে এখানকার ভোটার যারা রয়েছেন তারাও বলছেন যেহেতু 28 বছর পর যেহেতু এই ইলেকশনটি হচ্ছে, সেক্ষেত্রে তারাও চাচ্ছেন যে এখানে অংশ নিতে এবং এটা একটা ইতিহাসও বলা চলে। আসলে দেখেন, একটা ইতিহাসের অংশ হতে চাচ্ছেন এখানকার প্রার্থী এবং ভোটাররা। তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশের জন্য সুষ্ঠু একটি নির্বাচন হয়, তেমনটি কিন্তু সকলের চাওয়া। তো এই ছিল আমার কাছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচনের সর্বশেষ তথ্য। 28 বছর পর কালকে শাকসুর নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি এবং সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সন্দীপন সুখ।